মিজান আজহারি কি একটা কথা জানিয়েছে, সেইটা নিয়ে আপনি তোলপাড় করেন। আলেমদের নামে আপনি ধর্ম ব্যবসায়ী লাগিয়ে দেন, মাদক ব্যবসায়ী যারা তাদের সাথে তুলনা দেন। আপনি মানুষ, আপনার পিঠেও তো যে সালা বাঁধা আছে এটা তো ওই সালাই। এই জন্য এই মাজলুম দলটার যেন বদনাম না হয় এমন কোনো কথা, এমন কোনো কাজ করবেন না। এটা পটুয়াখালী, পাশের জেলা বরগুনা। এখানকার একজন ছিল আমার সাথে 3 বছর। এই লোকটার 313টা মামলা, বিএনপির লিডার, বড় না ছোট না মাঝারি। এই মাঝারি লিডারের যদি 313টা মামলা হয়, ওই বড়গুলোর তাহলে কি অবস্থা বলেন তো? আপনারা এখন কিছুই সহ্য করতে পারবেন না। আচরণ যদি আবার জালেমদের মতো কেউ আরম্ভ করে, জনগণ কিন্তু এখন আর চোখ বুঝে নেই। যে যেখানে আছে যদি একটু টের পায় যে আমার সাথে জনগণ আছে, ওই জায়গায় আপনাকে মাটির ভেজে ভর্তা করে ফেলবে। সাদা সাওয়া সেদিন দিয়েছে যা, আমি নারায়ণগঞ্জের বন্দরে রাত 12:30টার পরে চাঁদা চালাম, জানলো কি করে মানুষ? আরে ভাই, রাত 12:30, আপনি পায়খানার ভেতরে বসে কি করেন সেটা ওরা দেখতে পায়। এমন মেশিন নিয়ে ওরা বসে আছে। আমি নিজে দিকে এসেছি রিমান্ডে। আমার আগে বুঝতাম না, মনে করতাম মনে হয় এড়া ঘোড়া, কিছুই জানে না ওরা। কে বলেছে? একেবারে সব ওরা এই ভাতের প্লেটের মতো দেখতে পাচ্ছি। আমি রিমান্ডে থাকাকালীন আমার বাড়ি থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি সাতক্ষীরা, ওনার সাথে কি একটা কথা বলেছে, ওটা ভিডিও ক্লিপ আকারে আমারে পরের দিন বলছে, এই দেখেন। অথচ ওই নাম্বার কেউ জানে না। আপনি কি মনে করছেন যে আমি কোথায় কি করছি, কোথায় একটু ডুবে ডুবে জল খায় কেউ টের পায় না? গোয়েন্দা বিভাগের খবর রাখেন, সর্বোচ্চ পর্যায়ে আমি কথা বলেছি। এরা বলছে আমরা সব দেখতেছি, কে কি কাজ করে, কে কেমন কি করে, আমরা সব নখদর্পণে রেখেছি, আমাদের সব চোখের সামনে, দেখি কেমন কি হয়। এই কয়েক মাসে তো ওরা অনেক কিছু বুঝে ফেলেছে। এই জন্য আপনাকে আমি সাবধান করলাম, ভাই আপনি হয়তো বিষয়টা জানেন না। রাত 12টা 12:30 একটাই যায় চাঁদা চাইতে, মনে করে কেউ জানে না, কেউ দেখেও না। এদেশে কোথায় শুই পড়ে আছে তা ওরা দেখতে পাচ্ছে, এমন কঠিন মেশিন লাগিয়ে রেখেছে। এটা নিয়ে এসেছে যেখান থেকে, তারা তো আরো চালাক। এই বাংলাদেশের চাইতে আমেরিকা হচ্ছে 59 ডবল। কত? 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে, আমেরিকা একা অত বড়। ওখানে একটা যদি সই পড়ে থাকে, চুল পড়ে থাকে কোনো জায়গায়, ওরা দেখতে পায় ঘরে বসে বসে, জমক জায়গায় চুল পড়ে আছে। কি কত দূর পৌঁছিয়েছে বলেন? এই জন্য আমরা মাজলুম যারা, তারা যেন আন্দাজে এখন আবেগে কোনো কাজ করে আবার ওদের জালেমদের মতো পস্তানো লাগে না। জালেমরা এখন পস্তাচ্ছে। এই যে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে আসলাম কয়েকদিন আগে, দেখলাম জালেমরা সাহেব পাড়া বানিয়েছিল মালয়েশিয়া, থাকতে পারে না, হোটেলে থাকে। যে হোটেলে উঠে দেখি নিচে 2 শয়তান বসে আছে। কি বলো? হুজুর আমরা আগেই পালিয়েছি। মানে আগে একটু হালকা টের পেয়েছিলাম যে না দিনকাল ভালো না, আগেই পালিয়েছি। কেন? বাড়ি বানিয়েছেন সাহেব পাড়া, বেগম পাড়া, থাকবেন না? হলো ওখানে যে মায়ের খাবো। এদেশে মানুষ নেই, বাঙালি এখানেও আছে। যদি খেয়েছি সাহেব পাড়ায় আমি বাস করছি, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। দরকার নেই, যে কয়দিন আসি অন্তত আল্লাহ বিল্লাহ করি আমি হোটেলেই কাটাবো, কেউ যেন না জানে। তো কি করলেন? এখন তো আফসোসের শেষ নেই। আর যে জালেম কয়টা অন্তত ধরা পড়েছে, তাদের অবস্থান দেখছেন? এখন এই জালেমদের হাতে হ্যান্ডকাপ দেয় না, পায়ে বেড়ি দেয় না, মাথায় দড়ি লাগায় না, এখন আর এই টুপি পরায় না, কোট গায়ে দেয় না, এমনি তোলে। এরপরও নাকি অনেক সুশীল সমাজ, এরা একটু মন খারাপ করে, এত বড় বড় নেতা, এদের কোনো সম্মান নেই। আরে শয়তান, এই 15.5 বছরে যারা জেলখানায় ছিল তারা কি বড় নেতা না? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, কি আপনার কাছে বড় মনে হয় না? ওই কালা মানিককে বড় মনে হয়, যার বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই।
কলার পাতায় শুয়েছিল, জনগণ গামছা গলায় দিয়ে গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছিল। এর চাইতে আর অপমান আল্লাহ কত করবে? এদের এত আরামে রেখেছে, এরপরও তোমার হ্যাঁ এদেরকে এত কষ্ট দেওয়া হয়। শয়তান আমার মাথায় দড়ি ছিল, আমার পায়ে ডান্ডা বেড়ি ছিল, আমার পেছনে হ্যান্ডকাপ লাগানো ছিল, আমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। কি করেছিলাম আমি? তখন তো তোমার মুখে কথা ছিল না। তখন যেমন কথা বলনি, এখনো কথা বলবা না, চুপ করে থাকবা। মাওলানা মামুনুল হককে পিটিয়ে হুইল চেয়ারে বসিয়ে আদালতে নিয়ে যেত হাতে হ্যান্ডকাপ দিয়ে, তখন কথা বলে না শয়তান। আর এখন এই কোলাঙ্গার গুলো এখন জেলখানায় আছে, কোলাঙ্গার গুলো আদালতে যায়। এগুলো মানুষ, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। যেটাতে ভালো মনে করতাম দরবেশ, এত বড় বড় দাড়ি, ৩৬,০০০ কোটি টাকা চুরি করি শয়তান। ভালোটাই যদি এই হয়, আর যেগুলো এমনি শয়তান ওগুলো কি করিস? এক একজনের বাড়ি ৬২০টা বাড়ি বানিয়েছে একজন। একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না, এখন তো ওই মাটির ফ্লোরে থাকা লাগে জেলখানায়। কি হয়েছে আপনার? এই জন্য মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেছেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, কারণ আপনি আল্লাহর মামলার আসামি। এটাকে আমি বানালাম। সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন আল্লাহ কি বলেছেন? জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে। সুতরাং এই ১৬২৮ জন মানুষ দায়িত্বে ছিল, যতগুলো চেয়ারে দায়িত্বে ছিল, সবগুলো জালেম আর সবগুলো আল্লাহর মামলার আসামি, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। অনেকে বলে আমি কি করব, কিছু করার ছিল না। আরে শয়তান, কিছু করার ছিল না মানে? তুই ভিক্ষা করে খাবি দরকার হয়, তাও জালেমের তোষামতি করলি কোন কারণে? আমাকে যারা হ্যান্ডকাপ দিয়ে একেবারে ওইভাবে কষ্ট দিয়েছে, জিজ্ঞাসা করতাম, বলছে হুজুর আমার কিছু করার নেই। তো কিছু করার নেই, তোর বিবেক নেই? মাঝে মাঝে নিচে এসে বলতো যে আমরা জানি আপনার কোনো দোষ নেই। আমার দোষ নেই, তারপর ওই আচরণ করিস কোন কারণে? আমি যদি তোর নিজের ছেলে হতাম, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিলেন আপনি মাথায় দড়ি দিয়ে। 4 ওয়াক্ত ফরজ নামাজ আমারে পড়তে দেননি। আমি ইশারায় নামাজ পড়েছি, জানি না এখন কোন সময়, কারণ মাটির নিচে আমি। কত মানুষকে কত কষ্টে রেখেছে ওই মিনি আয়না ঘরে, তাও তো বিগটায় আমি যেতে পারিনি। 24 ঘন্টা একটা মানুষ পায়ের ভেতরে হাত দিয়ে তালা লাগানো। আপনি কি আর কি মনে করেন 5 মিনিট থাকতে পারবেন আপনি ওইভাবে? আর বছরের পর বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছরও পড়ে আছে। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল থেকে আসতেছে। কেউ কেউ দেয়ালের সাথে এই নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তাহলে এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। সকালে কটা পচা ছোলা দিয়ে যেত, দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে স্ট্যাটাস দেয় যে হ্যাঁ কি করেছে বউ, তার পালানো লাগলো। শয়তান তোমার সাথে তো হয়নি, তোমার বাবারে যদি ওইভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত তখন তুমি টের পেতে। বাংলাদেশের সবাই যদি মাফ করে দেয় এই জালেমদের, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর আপনি তাকে স্বামী ছাড়া যদি বলতেন যে মেরে ফেলেছি, সে অন্য জায়গায় বিয়ে করতে পারত। এক কথা বলছেন না কেন? এটাতে কত বড় নির্মম! মানবতার সাথে একটা মহা কৌতুক করিস। আর মানব অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করতো বলে মানুষ কন্যা নাম দিয়েছিল, একটা টাটকা নির্ভেজাল শয়তান। আলেমদেরকে যেভাবে কষ্টে রেখেছিল জেলখানার ভেতরে, ওই আয়না ঘরের ভেতরে, মানুষ অত নিচে নামে না। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে থাকে এরা বাড়ি যেয়ে সংসার করে কি করে? এরা যে দৃশ্য করে গেল আমাদের সাথে, বাড়ি যেয়ে সংসার করে কি করে? সাফ কথা বলছি, এই দেশে যারা জালেম ছিল তারা আল্লাহর মামলার আসামি। তাদের পক্ষে নিলে আপনিও আসামি হবেন।
শব্দটা কত ওজনওয়ালা টের পেয়েছেন? আল্লাহ নিজে মামলা দেবে ভাই। আপনি যদি সত্যিই মাপ পেতে চান, একটা রাস্তা খোলা আছে। 15.5 বছরে যার ক্ষতি করেছেন, আপনার কারণে অনেকে ঘরে থাকতে পারেনি, নাকি এই এলাকায় কিছু হয়নি? আপনার কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন। ওর ব্যবসা বাণিজ্য সব আপনি খেয়ে ফেলেছেন। যার যা ক্ষতি করেছেন 15.5 বছরের রেকর্ড হচ্ছে বলে বলছি। যেখানে যেখানে যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন, যে ওর কাছে মাপ চেয়ে নেবেন। আমার মামলার আয়ু শয়তানের বাচ্চা শয়তান সেদিন কল দিয়ে বলছো, হুজুর মাফ করে দিন। আরে ভাই কিসের মাফ? আগে টাকা ফেরত দেন। 30 লাখের উপরে টাকা খেয়েছেন আপনারা, ওই টাকাগুলো ফেরত দেন। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, ওখান থেকেই নিয়েছে প্রায় 32 লাখ। ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে আপনাকে। খালি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর মাফ হয়ে যাবে। আমার কি ঘাস কাটছি নাকি? বাংলার মুসলমানেরা অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। এই দেশের মানুষের স্বভাব ভালো না, এরা অপরাধ করে একজনের কাছে, মাপ চায় আর একজনের কাছে। টাকা পয়সা মারে এই দেশে, জমি জায়গা মেরে খায় এই দেশে, আর কাবা শরীফের গিলাফ ধরে যে কাঁদে আস্তাগফিরুল্লাহ। ওরা দাঁত মুখ খুলে ফেলা দরকার শয়তান। তুই কোন কারণে 6,500 কিলোমিটার দূর থেকে এসে এখানে মাপ চাস? তুই কি আল্লাহর কাছে অপরাধ করেছিস? তুই অপরাধ করেছিস হামজার কাছে, আগে হামজার কাছে মাপ চাবি। কথা বলছে না কেন? সে যদি মন থেকে বলে যে মাফ করে দেব, কিন্তু আমার এই ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে, নাই তো কিয়ামতে আল্লাহ কাট ছাট করে নেবে। আশা করছে আমার কথার অর্থ বুঝেছেন, নাকি না বোঝার ভান করে আছেন? কত মানুষকে দেখছি এরকম ভাবে আন্দাজে ধোকা দেয় মানুষ। আরো অসুবিধা নেই, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, মাফ হয়ে যাবে। ইয়ার কি মারা জায়গা পান না আপনি? আপনি আল্লাহর কাছে অপরাধ করলে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যেত। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহর কাছে, আল্লাহরটা মাফ হবে। আর হামজারটা মাফ করবে কি? কারণ আল্লাহ তো এই হক্কুল ইবাদ নেয়নি, উনি হক্কুল্লাহ নিয়েছেন। হক্কুল ইবাদ যারা নষ্ট করেছেন, যার কারণে নষ্ট হয়েছে। আপনি চেয়ারে থাকার কারণে অনেক মানুষ চেয়ারের উপরে উঠতে পারে নাই। প্রমোশন হওয়ার কথা ছিল, আপনার কারণে হয়নি। এরকম বাংলাদেশে নেই? কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে হাজতে। কি গো এখানে কি গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? এইটা চলছিল 15.5 বছর। এই করে করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। আর খালি মেগা প্রকল্প বানিয়েছে আর মেগা ডাকাতি করেছে। এখন সব বের হচ্ছে, প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। অথচ পদ্মা সেতু বানাতে 32,000 কোটি টাকা খরচ হয়েছে। কে বলেছে 32,000 কোটি টাকা হলে 4টা পদ্মা সেতু বানানো যায়? 2-3 বার করে খালি বাজেট বাড়িয়েছে আর টাকাগুলো সব আল্লাহ রাস্তায় পাঠিয়েছে। এখন আল্লাহ একেবারে ধরার মতো ধরেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। এই জালেমদেরকে ছাত্র জনতা ধরে নাই, ধরেছে সরাসরি কে? আরো জোরে বলেন। আল্লাহ যে ধরেছে, আপনার বিশ্বাস হচ্ছে না? নাই তো কয়েক ঘন্টার ভেতরে লক্ষ লক্ষ মানুষ কোথায় পেলেন আপনি? আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছিলেন। এটাতে পাঠিয়েছেন, তার বাস্তব প্রমাণও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ পাক বলেন, ওরা আমার দানকৃত ক্ষমতা বস্তু এগুলো বেজানো নিয়ামত যখন আনন্দে আত্মহারা হয়েছিল, মনে মনে ভাবতো আর কোনোদিন মনে হয় পালা পরিবর্তন হওয়া লাগবে না। যখন ওরা আমার দানকৃত ক্ষমতা পেয়ে, নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিকভাবে ধরলাম। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, কর্তাকে। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, আখাযনা এর ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি ধরেছি। কিভাবে ধরলাম তাদেরকে? বাগতাতান, আকস্মিক ভাবে।
তাকে ধরেছি আল্লাহ বলে নাই হোম বহু বচন এটা জমির, যত জালেম ছিল সবাইকে যেন আল্লাহ একবারে ধরেছেন। নয়তো সারা বিশ্বে এমন হতে ইতিহাস আমরা দেখিনি যে একবারে 300 এমপি পালিয়ে যায়। এটা আল্লাহ না ধরলে একবারে সব পালাতো না। একেবারে হুবহু কোরআনের সাথে মিল আছে। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি। বাগতাতান শব্দটার ব্যাখ্যা পেয়েছি আমি, এমন ভাবে ধরলাম যে এরা ফাইদা হুম মোবিলিসন, হতাশ হয়ে পড়েছে, নিরাশ হয়ে গেছে, দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। 5 মিনিট সময় চেয়েছিল যে একটা লিখিত বক্তব্য, আল্লাহ বলেন না তাও হবে না, তাড়াতাড়ি পালা। যাতে মাতাল হলো উনি তাহলে ঠিক আছে, যাওয়ার সময় একা যায়নি, 14টা ব্রিফকেস নিয়ে গেছে। ওই ব্রিফকেসের ভেতরে শুধু মাটি আর ছাই ছিল। আপনার মন খারাপ হয় না? পাইলটকে জিজ্ঞাসা করছে কি ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ ওঠো চলো, আর কারোর সাথে কথা নেই, সব ভিডিও আকারে এখন ক্লিপ আকারে আমার দেশ পত্রিকা ছেড়ে দিচ্ছে। আপনার এত বাক্স লাগবে, আপনার এত ব্রিফকেস দরকার, কি করবেন এগুলো? বয়স তো শেষই হয়ে গেছে। দুনিয়ায় সব হয়ে গেল, একটা হাসি মানুষ আপনি। আফসোস লাগে জালেমদের এই করুণ অবস্থা দেখে। এখন আগামীতে কেউ যদি জালেম হয় তার কিন্তু আসলেও খবর আছে, আপনি টের পাচ্ছেন না। তাই জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে, কত শিকড় নিচে ছিল জানেন? ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত জালেমদের সব থরে থরে সাজানো ছিল। সবগুলোকে আল্লাহ আয়াতের পরবর্তী 45 নাম্বার আয়াত সূরা আনাম, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। অতি আয়টা মজহুল, এর ফাইল জানা নেই, এর কর্তাকে আল্লাহ বলেন জানা নেই। জালেমদের শিকড় কেটে দিল কে? আই আন্দাজে বলেন। অতি আর বললাম না ফাইল নেই, আল্লাহ কাটে নাই, কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ির ইট খুলে নিয়ে গেল, একেবারে 3 ঘন্টার ভেতরে পুরা 3 তলা বাড়ি মাটির সাথে মিশে গেছে। কে করেছে কেউ জানে না। এখন বাড়িগুলো সব জালেমদের বাড়ি, ঘরগুলো তাকান সব গণ টয়লেট হয়ে গেছে। আমি তো যেখানে যেখানে যাই আগে দেখি নিদর্শন কেমন লাগে, যে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, 4-5 জন একসাথে টয়লেট করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। জালেমদের জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। ওই জন্য আমাদের শিক্ষা হচ্ছে আগামীতে কেউ যদি যান ক্ষমতার চেয়ারে, আপনি যেন জালেম হয়ে যাবেন না, তাহলে আগামীতে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। তাহলে আল্লাহ নিজে যখন ধরেছে, উনি নিজে যখন মামলা দেবে, উনি নিজেই বিচারপতি, নিজেই মামলার বাদী। কত বড় দুঃখজনক কথা জালেমদের জন্য বলেন। আমি বারবার কেন উচ্চারণ করছি, আজ হাজারো জালেমের সব কুল শেষ হয়ে গেছে। উনিকে মনে করছেন 14টা ব্রিফকেস নিয়ে উনি খুব আরামে আছে না? কয়েকদিন আগে বলেছিল যে আমি এই অঘোষিত জেলখানায় ভারতে আর থাকতে চাই না, আমার কাছে এটা জেল মনে হয়। কত মানুষের বরদোয়া লেগে আছে, কত মানুষের চোখের পানি, কত মানুষের রক্ত আপনি কি জানেন? যাদের ছেলে মারা গেছে তাদের বাড়িতে একটু যায়। সেদিন আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, মুগ্ধ ভাইয়ের বাড়িতে, ফয়সাল ইয়ামিন, ওয়াসিফ, এদের বাড়িগুলো দেখতে যায়, কান্নায় ভেঙে পড়ে তার মা আর বাবা। কি ভালোবাসতো তাদের সন্তানকে, কেন মারলেন আপনি? আপনি যখন পালিয়ে যাবেন, কিছুদিন আগে যেতে পারলেন না, তাহলে তো মানুষগুলো মারা যায় না। এক কথা বলছে না কেন? 34,000 মানুষ এখনো পর্যন্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে বিভিন্ন হাসপাতালে কাতরায়। কারো এক হাত নেই, কারো এক পা নেই, কারো এক চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে, আমি নিজে দেখেছি।
আমার সামনেই কুষ্টিয়াতে 16 জন মানুষ এক জায়গায় মরে গেল। এত মানুষের রক্তের এই স্বাধীনতা এখন যদি কেউ কলঙ্কিত করতে চান বিভিন্ন নাম দিয়ে, যে নামে আসেন না কেন আপনাকে ছাড়া হবে না। কি কথা বলেন না কেন? মানবতা বিরোধী কোনো কাজ, মানুষকে কষ্ট দেয় এরকম কোনো কাজ এই দেশে আর হতে দেওয়া হবে না, সে যেই হোক। ওরা বিভিন্ন নাম দিয়ে চালাতে চেয়েছিল বিশৃঙ্খলা করার জন্যে। প্রথমে আনসার লীগ দিয়ে চালিয়েছে, হয়নি। এরপরে রেকশা লীগ, হয়নি। হিন্দুদেরকেও কয়েকবার চালাচ্ছে, হচ্ছে না। কারণ হিন্দুরাও বুঝে ফেলেছে যে দেশে শান্তিতে থাকতে হলে ইসলাম লাগবে। আল্লাহ পাক মানুষকে সম্মান দেওয়ার কথা বারবার কোরআনে জানালেন, আর আমরা মানুষের সম্মান নিয়ে সিনেমেনি খেলি। আল্লাহ ছাড়বে আমাদের? এই জন্যে তো আল্লাহ এত অপমান করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা তাফসির করছি সূরা আহকাফ। আহকাফের 9 নম্বর আয়াত পড়েছি। এর বাংলা অর্থ হচ্ছে উপত্যকা। নাম কি বললাম? 35টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ কারো না। যাদের উপর আমরা ভরসা করে আছি, যেহেতু এটা বরিশাল বিভাগ, এই বিভাগের মানুষটার ভেতরে এই স্বভাবটা আছে। কারণ আমি জানি সারা বাংলাদেশে সবচাইতে বেশি পীর সাহেব এই বরিশাল আর চট্টগ্রাম, এই 2 বিভাগে। আল্লাহর ওলি যত এই 2 বিভাগে এসেছে, আর এই 2 বিভাগের মানুষের আবেগও বেশি। মনে করে বাবা আছে আর চিন্তা নেই। কিসের বাবা? ও বাবাই তো আপনার নিজের হিসাব নিয়ে ঠিক করতে পারবে না। ফাইদা নফি খফিস সরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। রাব্বুল আলামিন বলেন, যখন ফৎকার দেওয়া হবে সিংহায়, তখন যত রকমের সম্পর্ক আছে সবগুলো কাট হয়ে যাবে। নসবের বহু বচন আনসব, একটা সম্পর্ক থাকবে না। দলীয় সম্পর্ক হোক, আত্মীয়তার সম্পর্ক হোক, রক্তের সম্পর্ক হোক, যত রকমের সম্পর্ক দুনিয়ায় আপনার সাথে ছিল সব শেষ। আমি আমার ম্যাডাম তামান্নাকে ওই সময় আমি নিজে বলতে বাধ্য হব, ম্যাডাম কে তোমাকে আমি চিনি না। আল্লাহ আমাকে জানিয়েছে যেটা আমাকে বলা লাগবে। বাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি। আল্লাহ বলেন, মানুষ আমার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য শেষ পর্যন্ত নিজের বউকে দিতে চাইবে, নিজের ভাইকে দিতে চাইবে, নিজের জ্ঞাতি গোষ্ঠী যারা তাকে আশ্রয় দিত, তাদের দলীয় লোকজন সবাইকে বলবে, আল্লাহ সব দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। অমাং ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তাম দুনিয়ায় আমার যত সম্পদ ছিল, স্থায়ী অস্থায়ী সব আমি দিয়ে দিলাম, এরপরেও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। রব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, তোরে আমি লাজাই দেব। কোথায়? বলেন বলেন। এটা একটা নাম, জাহান্নামের দরজার নাম লাযা। এখান দিয়ে তোরে আমি প্রবেশ করাবো। কি আছে ওর ভেতরে জানিস? নাজ্জাআতাল লিশ-শাওয়া। এখানে যাবার পরে আগে চামড়া খসিয়ে পড়ে যাবে। আমি রিমান্ডে, হ্যাঁ আমি আযাব পেয়েছি, কষ্ট পেয়েছি রিমান্ডে। কিভাবে নখ তলে আমি দেখেছি। লজ্জা স্থানের ভেতরে এই যে তার গরম করে আগুনের মতো চলকটক করে, ওইটা ঢুকিয়ে দেয়। আমি নিজে আমার সামনে এগুলো করেছি। শিবিরের দেলাওয়ার হোসেন, ঠাকুরগাঁও বাড়ি, সাবেক সভাপতি, নাম শোনেননি? এই তার গরম করে লাল যখন টকটক করে, তখন এই লাল তার ওর লজ্জা স্থানের ভেতরে ঢুকিয়েছে। ওর পুরুষ অঙ্গ নষ্ট হয়ে গেছে। এখন পরবর্তীতে চিকিৎসা করার পরে আল্লাহ আবার ফেরত দিয়েছে।
আমারে বলছিল যে দেলাওয়ারকে আমরা ফুটবলের মতো লাথিয়েছি। আপনাদের পায়ে এই জেলার সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ 57 দিন রিমান্ডে ছিল। ওর এই যে সব হাড় মাড় গোড় মোড় কিছু নেই, নখগুলো সব পায়ের হাতের তুলে ফেলেছিল শয়তানরা। রব্বুল আলামিন বলেন নাজ্জাআতাল লিশাওয়া, লাজাটা এমন ঘর ওখানে গেলেই আগে চামড়া সব উঠে চলে যাবে। আপনি টের পাচ্ছেন ঘরটা কেমন হতে পারে? কি আছে ওর ভেতরে যে ঢুকলে আগে চামড়া খুলে চলে যাবে। চামড়া খুলে যাওয়ার পরে লবণ দিলে কেমন লাগে ওইরকম লাগবে। এতটুকু আল্লাহ বলেন নাই, বলেন কি করব জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে। এই দুনিয়াতে যাদেরকে সত্যের দিকে আহ্বান করা হতো, ও লোকটা জানতো যে সত্য পথ, বুঝতো যে এটাই সত্য, জানা শোনার পরে বোঝার পরও অ্যাবাউট টান করে পেছন দিক থেকে কেটে পড়তো। এরকম মানুষ বাংলাদেশে বেশি। এই কথা বলেন না কেন? আপনি নিজেও জানেন যে হামজা ওর বাবার কথা বলছে না। সব সম্পর্ক কাট হয়ে যাবে, এটা কার কথা? আরো জোরে। এখন কোন কারণে আপনি মনে করেন যে আমার হয় আমার বাবার বিরুদ্ধে বলছে, আমি আর শুনবো না, চলে যাব? আমি আপনার বাবারে চিনি? বলেন। আল্লাহ বলছে তোর বাবার কোনো সম্পর্ক থাকবে না। এটা সালুন, এমনকি সামনে আসলে তুই জিজ্ঞাসাও করবে না বাবা তুমি, না ও বলবেও না, আগে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন সর্বপ্রথম পালাবে মানুষের কাছ থেকে তার ভাই। ইয়াফিরুন শব্দের বাংলা অর্থ হচ্ছে খেচ্ছে দৌড় মারা। খেচ্ছে দৌড় বোঝেন কি? ওই যে বাঘ দাঁড়া দিলে যেমন দৌড়ায় মানুষ, ওইভাবে দৌড়াবে। এরপরে মায়ের নাম এসেছে, বাবার নাম এসেছে, স্ত্রীর নাম এসেছে। ও বাংলার মুসলমানেরা ভালো করে শোনেন আর বিশ্বাস করেন। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি সন্তান মায়ের পা ধরে 500 বছর পরে থাকবে। কত? 500 বছর পরে মুখের ওপরে লাথি দিয়ে বলবে, কে তুই? দুনিয়া আমার বিয়েই হয়নি, কিসের সন্তানের দাবি করিস? পটুয়াখালীবাসী সত্যি খুব চিন্তায় আছি। নিজের মা যদি 500 বছর পা ধরে থাকার পরেও, গর্ভধারিণী মা যদি মুখে লাথি দিয়ে বলে আমার বিয়েই হয়নি, সন্তান পাবো কোথায়? তাহলে কার উপরে ভরসা করে আপনি নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন বলেন? নবীজি নিজে এই আয়াতটা যখন নাযিল হয়, কুল মা কুনতু বিদআম মিনার রুসুলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। বিশ্বনবীকে আল্লাহ বলেন, নবী আপনি বলেন যে আমি নতুন রসুল না, আমার ধারাবাহিকতায় বহু রসুল এসেছিল, তাদের মতো আমি একজন রসুল। আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে, আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে, এটাও আমার জানা নেই। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি অতটুকু যতটুকু আমার উপর আল্লাহ নাজিল করেন। ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, আমি শুধু সতর্ককারী ছাড়া কিছুই না। আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে নবী নিজের মেয়েকে ডাকলেন, ফাতেমাতুজ জাহরা এদিকে আসো। হাসান হোসাইন কলিজার টুকরা নাতি, নিজের ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে ডেকে বললেন, তোমরা সবাই আমার পরিবারের লোক, হে আমার ফুফু, হে আমার মেয়ে, হে আমার নাতি, নিজে যদি কোনো কাজ দুনিয়াতে না করতে পারো, কিয়ামতের দিন এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না যে আমার বাবা নবী ছিল, আমারে মাফ করে দাও না। আমার বাবার পরিচয়ে, নানার পরিচয়ে, ভাতিজার পরিচয়ে কোনো কাজ হবে না। কাকে বলছেন নবীজি? নিজের মেয়েকে, নিজের নাতিকে, নিজের ফুফুকে।
পটুয়াখালীবাসী একটু মগজটা বুদ্ধিটা খাটান, মাথা খাটান। নিজের মেয়েকে যদি কথা বলতে পারে, অথচ নবী জীবিত থাকতে বলেছিলেন যে আমার কলিজার চাইতেও দামি আমার কাছে ফাতেমা। কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। এরকম আদরের মানুষকে যদি এ কথা বলে যে আমার পরিচয় কিছুই হবে না, নিজের কাজ যদি নিজে না করো, তা আমরা তো অনেক দূরের মানুষ, আমাদের সম্পর্কে কি কিছুই নেই। এজন্য এক্ষুনি আমাদেরকে নিজের কাজ নিজে করা লাগবে, কেউ কারো না, কারো ওপরে ভরসা করে কোনো লাভ নেই। কিয়ামতের দিন ওই যারা বলে যে কিয়ামতে এক একজন পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা তাহা মিথ্যা কথা। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। যত তাফসির আছে আপনি খুলে দেখেন, কিয়ামতে আল্লাহ পাক প্রতিটি মানুষকে ডাকবে তার সামনে একা একা। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ ডাক দেবে তার নিজের কাছে। কয়জন করে? একজন, নিজে নিজে আসবেন। সুতরাং যারা এই কথা বলেন যে তোর চিন্তা নেই, বাবা আছে, ও তোকে শান্তি করে আসবে, ও বাবাও ভণ্ড আপনিও ভণ্ড। কোরআনের কথা বিশ্বাস হয় না, বাবার কথা বিশ্বাস হয়? নবীজি নিজে যদি নাতিকে বলতে পারে তোমার নানা নবী ছিলে, পরিচয় দিবা না, কোনো পরিচয় কাজ হবে না, তা আপনি কি করে বলবেন আমি নবীজির আশেক ছিলাম? নবীর মেয়ে যেখানে কুল কিনারা পায় না সেখানে আশেকের খবর আছে? আর যে আশেক আপনি শুধু জিলাপির আশেক আর খেচুড়ির আশেক। রাসূলের সুন্নতগুলো আদর্শগুলো ভুলণ্ঠিত হয়, তার একটা আদর্শ বাংলাদেশে কায়েম নেই, সেখানে আপনার কাজ কারবার নেই। উনি সন্নি দাবি করে খালি খেচড়ি আর জিলাপির ধান্দায় আছে। এই জন্য নিজের কাজ যেহেতু নিজে করা লাগবে। এরপরও ফাতেমাতুজ জোহরা নিজে আমল লাখ লাখ কম ছিল না তার। এই পৃথিবীর ময়দানে হযরতে ফাতেমাতুজ জোহরাকে জিন্দা অবস্থায় আল্লাহ সংবাদ দিয়েছেন যে তোমারে আমি জান্নাতের নেত্রী বানিয়ে দিলাম। এরকম একজন মহিলা মারা যাবার পর হযরতে আবু যর গেফারি বলেন আমি কবর খুঁড়তে গেলাম, কবরটা খোঁড়া কমপ্লিট করে উপরে দাঁড়িয়ে একটা ঘোষণা দিলাম, কবর তোমার ভেতরে হযরতে আলীর স্ত্রীকে রাখবো, হাসান হোসাইনের মাকে রাখা হবে, জান্নাতের সরদারিনী নেত্রী ফাতেমাতুজ জোহরাকে রাখা হবে, সাবধান বিয়াদবি করবা না। কবরের কোনো আওয়াজ নেই। হযরতে আবু যর বলেই ফেললেন, কই শুনতাম যে নাকি তোমার ভেতরে এই আযাব, কই কিছুই তো দেখা যায় না। চতুর্থবার বললেন, কবর তোমার ভেতরে আজকে যারে রাখা হবে তিনি কিন্তু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কলিজার টুকরা মেয়ে, সাবধান বিয়াদবি করবা না। কবরের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে, আবু যর নিজে শোনো আর মানুষকে শোনাও। আমি ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মাকে চিনি না, নবীর মেয়ে চিনি না, আমি শুধু চিনি তার কাজ। যদি কাজ ভালো হয় আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব, যদি কাজ কারবার দুনিয়ায় খারাপ হয়ে যায় ভালো করে কান খাড়া করে শোনো, আমি কিন্তু এই পাশ থেকে একটা চাপ দেব, এ পাশের হাড় ওই পাশে চলে যাবে। হযরতে আবু যর বলেন ওই দিন আমি চিৎকার দিয়ে কবর থেকে ওঠার পরে এই যে দৌড় দিয়েছি, কোনোদিন আর জীবিত থাকতে সংসার করতে পারি নাই। যে ফাতেমারে যদি আল্লাহ এই কথা বলে কবর দিয়ে, আমার অবস্থা কোথায়? আমি তো নবীর মেয়েও না, নবীর নাতিও না, নবীর জামাইও না, আমি দূরের মানুষ, আমারই কি হবে? অথচ প্রতিটা সাহাবী জান্নাতি। কথা বলে না কেন? আমি আবার বলছি, আয়াত নাজিল হওয়ার পরে নবীজি কিন্তু পরেশান হয়ে গিয়েছিলেন, যদিও পরবর্তীতে বিশ্ব নবীকে আল্লাহ সূরা ফাতার 2 নম্বর আয়াত নাজিল করে সুসংবাদ দিয়েছেন, ফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, হে নবী আমি আপনাকে অব্যাহতি দিয়ে দিলাম, আপনার আগে পেছনের সব কিছু আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু আমাদের সম্পর্কে তো আর বলা হয়নি। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী তাহলে আমাদের কি হবে? আপনি তাই পেয়ে গেলেন মাফ, আমাদেরটা কি বলেন? বিশ্ব নবী বলেন, আমি জানি না তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে। পরবর্তীতে সূরা ফাতারে পরের আয়াতটা নাযিল হয়, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। রব্বুল আলামিন পরবর্তীতে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ তোমাদের ভেতরে যারা মুমিন নারী পুরুষ তাদেরকে আল্লাহ বাগানে প্রবেশ করাবে, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা চিরস্থায়ী থাকতে পারবে। ওয়ায়ুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ মুছে দেবে। কাফফারা ইউকাফিরু মানে মুছে ফেলা, তাদের জীবনের যে অপরাধগুলো ছিল আল্লাহ মুছে দেবে, কিন্তু শর্ত তাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রশ্ন আসতে পারে, আমরা তো মুমিনই, কিসের মুমিন আপনি? আপনার নাম হয়তো আব্দুল মুমিন, এতটুকুই শেষ, আর খুব বেশি হলো আগা কাটা আছে নাকি? মুমিন হওয়ার জন্য যে কি করা লাগে ওটা আমরা 100 ভাগের 80 ভাগ মানুষই জানি না। কেউ যদি মুমিন হতে চায় ঈমান আনার আগে, তাহলে তাকে আর একটা কাজ আগে করা লাগে। কি? তাগুত ছেড়ে দেওয়া লাগে। কথা বলছেন না কেন? রব্বুল আলামিন জানিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, কোন মানুষ যদি ঈমানের দাবি করে তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। আপনি তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করবেন, ও ঈমান টিকবে না। বাংলাদেশের জাতীয় মসজিদের সাবেক ইমাম, আমি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে বলছি, এই লোকটার ঈমান ছিল না এই কারণে, কারণ ওর তাগুতের সাথে সম্পর্ক ছিল। তাগুতের সাথে সম্পর্ক রেখে যারা ঈমানের দাবি করবে ঈমান টিকবে না। এই জন্যেই এমপিরা পালানোর সাথে সাথে ইমামও পালিয়েছে। কিন্তু যে মানুষগুলো তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, ঈমানের দাবি করতো, আপনি তাদের দিকে তাকান। এই যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নাম বললাম কেন? আমি তো নিজে দেখেছি কাছে থেকে। 57 দিন রিমান্ড কম ব্যাপার না। আমি 10 দিনেই অজ্ঞান হয়ে গেছি, আর সে 57 দিন। আপনি কি আর কি মনে করেন? এত রিমান্ডে নেওয়ার পরেও, এত দিন জেল খাটানোর পরও জালেমরা এক চুল তাকে টলাতে পারেনি, কারণ সে ঈমান এনেছে তাগুত ছেড়ে দিয়ে। এই কথা বলেন না কেন? বাংলাদেশে কত মানুষকে দেখে ঈমান এনেছে কিন্তু তাগুতের সাথে সম্পর্ক রেখে। এই জন্য ঈমান আনার পরে ঝড় উঠলে ঈমান লিভে যায়। ঝড় উঠেছে পটুয়াখালী, এখান থেকে এই দৌড় মাটি লিভে গেছে। আমরা আজকে এই যে জাহান্নামের যে আলোচনা তুলেছিলাম, এটা আজকে রাতের বেলা আমার পটুয়াখালী মাহফিল আছে। পটুয়াখালী কোন জায়গায় জানো? মির্জাগঞ্জ। ওখানে রাত 9টায় উঠবো। রাত 9টায় নয়, 8টায় উঠবো ইনশাল্লাহ। 8টায় উঠবো, যতক্ষণ পারি এই শব্দের ব্যাখ্যা ওখানে আমি প্রায় অনেকগুলো তথ্য লিখেছি, ওখানে আমি কথা বলবো। এখন মাগরিবের আজান দেবে তো আর টানতে পারছি না, যেহেতু আমার এখনো খাবার খাইনি। খাবার খাবো যে এরপরে চলে যাব ওখানে যে নামাজ পড়ে উঠবো, ইশার নামাজ পড়ে। আপনারা যাদের সময় আছেন ওখানে যে আগামীতে আসলে আবার চেষ্টা চালাবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা, মাগরিবের আগে দোয়া কবুল হয় আমরা বিশ্বাস করি। নবীর হাদিস থেকে বড় আশ নিয়ে মুসাফির অবস্থায় হাত তুলেছি। আমাদেরকে